নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম একটু সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এটা আমি মাখা সন্দেশ দিয়ে আজকে বানাবো। এর জন্য পরিমাণ মতো কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। এবার এখানে আমি অ্যাড করে দেবো চালের গুঁড়ি বা চালের আটা। চালের আটার কিন্তু পরিমাণটা কম নিতে হবে, আর ময়দার পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে। দিয়ে দেবো ময়দা, দিয়ে দুটো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এইটা আমি একটা পাত্রে নামিয়ে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার এই বাটিতে আমি নিয়ে নিয়েছি 3টে সন্দেশ। এগুলো কিন্তু গুড়ের সন্দেশ, আর এখানে আমি মাখা সন্দেশটা পাইনি, কিন্তু সন্দেশটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে ঠিক এটা কতটা নরম। আর সন্দেশটা আমি ভেঙে নেব। সন্দেশটা কিন্তু শক্ত হলে হবে না। এখানে আমি সন্দেশগুলো ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কম বেশি করে। এবার এই আটাটা আমি মেখে নেব খুব ভালো করে। আর এটা এমনভাবে মাখতে হবে যেন এর গাটা একদম মসৃণ হয়ে যায়। এখানে আমি একটু ময়দা দিয়ে মেখে নিলাম সামান্য। আর এটা ঠিক কতটা মসৃণ হয়েছে আর গাটা কতটা চকচক করছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এটা বেলার জন্য চাটুতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এইটা একটু বড় সাইজের করে নিয়েছি একদম। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন। আর ঠিকভাবে রুটির আকারে এটা আমি বেলে নেব। আর এরকম এটা কাটার জন্য আমি এরকম একটা ঢাকার মুখ নিয়ে নিয়েছি। আর এভাবে গোল গোল করে এগুলো আমি কেটে নেব শেপ দিয়ে সুন্দর করে। আপনাদের কাছে যদি এর থেকে বড় ঢাকা পাওয়া যায় তাহলে সেটা দিয়ে কেটে নেব। আমার কাছে এর থেকে বড় ছিল না। ঠিক এগুলো এভাবে করে নেব। আর যে সন্দেশটা আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, সন্দেশটা আমি এভাবে এর মধ্যে ভরে এর মুখটা এভাবে বন্ধ করে দেব। আপনারা তো অনেকভাবে অনেক কিছু করে পিঠে খেয়েছেন। একবার এই সন্দেশের পুর দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখুন। এটা কিন্তু একটু দুর্দান্ত স্বাদের পিঠে আর ভীষণ ভালো খেতে। আমি মিথ্যে কথা বলছি না। আমার গলাটা একটু ধরে গিয়েছিল, তাই আওয়াজটা একটু অন্যরকম হয়েছে। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। দিয়ে এগুলো এখানে আমি একটা একটা করে অ্যাড করে দেব। তবে এগুলো ভাজার সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এগুলো একবার আমি একটু নেড়ে দেব। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এর মুখ থেকে কিন্তু একটুও পুরগুলো বেরিয়ে যায়নি। তবে চালের আটার পরিমাণটা কম নিতে হবে। এগুলো আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে আমি ভাজবো না। যদি কেউ বেশি কড়া ভাজা পছন্দ করে তাহলে সে এর থেকে বেশি কড়া করে ভাজতে পারেন। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার সন্দেশের পুর দিয়ে ভাজা পুলি পিঠা রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।